অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার সকাল থেকে ভোটের ময়দানে নামলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। বিধায়ক নিয়ামত শেখ বলেন, আমাদের মান অভিমান ছিল, সেই বিষয়ে আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর পর তাদের নির্দেশে দলের ভোট করতে আজ থেকে ব্লকের সমস্ত অঞ্চল কর্মীদের ডেকে হরিহরপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে তাদের সঙ্গে আলোচনা করে আজ থেকে ভোটের ময়দানে নেমে পড়া গেল। অবশেষে মান অভিমান দূরে সরিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহেরের সমর্থনে নির্বাচনী প্রচারে নামলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। রবিবার তিনি বিধানসভা এলাকার সমস্ত দলীয় নেতা ও কর্মীদের হরিহরপাড়া দলীয় কার্যালয়ে ডাকেন। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। প্রসঙ্গত 2 সপ্তাহ আগে কলকাতার ব্রিগেডের জনতার গর্জন বা জনগর্জন সভা থেকে রাজ্যের 42টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি ঘোষণা করেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ আবু তাহেরের উপর ভরসা রাখা হয়। আবু তাহেরের নাম ঘোষণা হতেই হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ভোটের ময়দান থেকে নিজেকে সরিয়ে রাখেন। দলীয় প্রার্থীর সমর্থনে কোনো সভা, মিছিল, প্রচার সহ কোন দলীয় কর্মসূচিতে বিধায়কের দেখা পাওয়া যাচ্ছিল না। রাজনৈতিক কর্মসূচিতে বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রার্থী আবু তাহের ক্ষোভ প্রকাশ করেছিলেন এ বিষয়ে। এই প্রসঙ্গে এদিন নিয়ামত শেখ বলেন, 5 বছর আগে প্রথমবার এই কেন্দ্র থেকে উনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারপর বিধানসভা ও পঞ্চায়েত ভোট হয়েছে, ওনাকে হরিহরপাড়ায় একবারের জন্যও দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এখানকার নেতা ও কর্মীদের ক্ষোভ ছিল। আমিও নিজেকে সরিয়ে রেখেছিলাম। মুখ্যমন্ত্রী ও অভিষেক আমাকে ডেকে পাঠান। দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। নির্বাচনে নামার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেই কারণে সমস্ত রাগ অভিমান সরিয়ে নিজে নেমেছি এবং আমার অনুগামীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছি। কারণ প্রার্থী এখানে গৌণ, দল এখানে মুখ্য। নিয়ামত শেখ বিধায়ক কি বলছেন তিনি শুনুন। আমাদের বাংলার আমাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের মমতাদি তেনার দলের যে মেন ভূমিকায় আছেন এবং আমাদের অভিষেক মহাশয় মেন ভূমিকায় রয়েছেন। তেনাদের নির্দেশে আজকে আমি আমার সাংগঠনিক সমস্ত নেতৃত্বকে ডেকে আমার একটাই নির্দেশ বা বার্তা যেটা পাঠানো হলো সেটা হচ্ছে যে আমাদের দলীয় নির্বাচন করতে হবে, দলীয় ভোট করতে হবে দলের তরফ থেকে। যেহেতু দলের সৈনিক আমরা, দলের ভোট করতে হবে, এটাই আমরা আজকে আলোচনা করলাম। আমরা আজকে প্রথম আলোচনা বসেছি আমার যারা মেন ভাইটাল নেতৃত্ব আছে অঞ্চল বা আমার ব্লকে, তাদেরকে নিয়ে বসে আমাদের নির্বাচন করার যে কলা কৌশল আমাদের রয়েছে সেগুলো আমরা সেই 70 সাল থেকে আমি নির্বাচন করে আসছি। অতএব আমাদের আজকের নতুন প্রজন্ম হলেও তারাও অনেক নির্বাচনের সম্মুখীন হয়েছে, নির্বাচন করেছে, অনেকে প্রার্থী হয়েছে, অনেকে পঞ্চায়েতের প্রার্থী হয়েছে, পঞ্চায়েত সমিতির হয়েছে, জেলা পরিষদ হয়েছে। তো তারা মানে নির্বাচন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। তো তাদের নিয়ে আলোচনা করেছি। নির্বাচন যেমন পঞ্চায়েতে হয়েছে সেইভাবে নির্বাচন আমাদের এই লোকসভাতে করতে হবে। আমাদের দলের এটা নির্দেশ, আমাদের দলের প্রতীকে যেই দাঁড়াক না কেন তার আমাদের ভোটটা করতে হবে, দলের ভোট করতে হবে। অতএব প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, দলের ফ্যাক্টর। দল যেটা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, সেই জোড়া ফুলে ভোট দেওয়ার আমরা সমস্ত রকমের আজকের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলাম। যেমন পঞ্চায়েতে করেছি, আমাদেরকে বিধানসভায় আমরা করেছি। আমাদের আজকে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন আমরা দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আলোচনা করেছি। দেরি করা মানে আমি দীর্ঘদিন
একটু বাইরেই ছিলাম, মানে বলতে গেলে কলকাতাতেই ছিলাম। আর ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, ঘোষণা পরেই তো এখনও তো প্রার্থী হয়নি, নমিনেশন ফাইল তো করেনি। দেরি বলতে কিসের দেরি আমি জানি না, দেরিটা কিসের, এখন তো অনেক সময়। অন্যান্য ব্লক তো সব প্রচার শুরু করে দিয়েছে। অন্যান্য ব্লকের সাথে আমাদের এই ব্লকটা একটু আলাদা টাইপের রয়েছে। আমি এখানে সেরকম সময় দিতে পারিনি, না দেওয়ার কারণে এখানে এত অগ্রিম কিছু করতে পারিনি আমরা যার জন্য পিছিয়ে গেছে আমাদের। বিধায়ক নিয়ামত শেখের বক্তব্য আপনাদের শোনালাম এবং তার কথায় এটা একেবারে স্পষ্ট যে আবু তাহেরকে নিয়ে তার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে এবং আবু তাহেরকে দেখা পাওয়া যায়নি হরিহর পাড়ায়, তাকে সেরকমভাবে আসতে দেখা যায়নি, পঞ্চায়েত নির্বাচনেও সেভাবে তাকে দেখা যায়নি। সেই কারণে নিয়ামত শেখের বেশ কিছু ক্ষোভ রয়েছে প্রার্থীকে নিয়ে। রবিবার তিনি বিধানসভা এলাকার সমস্ত দলীয় নেতা কর্মীদের হরিহর পাড়ার দলীয় কার্যালয়ে ডেকে পাঠান। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন নিয়ামত শেখ। 2 সপ্তাহ আগে কলকাতার ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের 42টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ আবু তাহেরের উপরই ভরসা রাখা হয়। আবু তাহেরের নাম ঘোষণা হতেই হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ ভোটের ময়দান থেকে নিজেকে সরিয়ে রাখেন। দলীয় প্রার্থীর সমর্থনে কোনো সভা মিছিল প্রচার সহ কোনো দলীয় কর্মসূচিতে বিধায়ককে দেখা যাচ্ছিল না। রাজনৈতিক কর্মসূচিতে বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রার্থী আবু তাহের ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি সেই ক্ষোভের কথা শীর্ষ নেতৃত্বকেও জানান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সে কথা যায়। এ প্রসঙ্গে এদিন নিয়ামত শেখ বলেন, 5 বছর আগে প্রথমবার এই কেন্দ্র থেকে উনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারপর বিধানসভা ভোট হয়ে গিয়েছে, পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে, কিন্তু এই আবু তাহেরকে দেখা যাচ্ছে না। আর এই জায়গাতেই স্থানীয় নেতৃত্বের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়ে যাচ্ছে যে কেন সাংসদ ওই এলাকায় নেই, সাংসদকে কেন দেখা যাচ্ছে না। তিনি স্পষ্টত বললেন যে অন্যান্য ব্লক আর এই ব্লকের মধ্যে একটা ফারাক আছে। নিয়ামত শেখের চোখে মুখে তার কথা তিনি বলছেন যে দলীয় নির্দেশে তিনি সবাইকে ঝাঁপিয়ে পড়তে বলেছেন, কিন্তু চোখে মুখে এটা স্পষ্ট হচ্ছে নিজেদের মধ্যে একটা কোথাও ভুল বোঝাবুঝি বা একটা অভিমানের জায়গা তৈরি হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল।